আলহামদুলিল্লাহ ভালো আছি। ইন্নাল হামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد মন প্রাণ খুলে রাসূলের মহব্বতে আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا محمد তুমি কামলিওয়ালা তুমি কাউসারওয়ালা তোমারি প্রেমে গেঁথেছি ফুলের মালা তুমি কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা তোমারি প্রেমে গেঁথেছি ফুলের মালা আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد শত শত কাফের ছিল দয়াল নবী একজনা সবাই বলে মারো পাথর কেউ তো নিষেধ করলো না আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله دور فشانی میں تیری قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله सूरत यूसुफ बेदारी हिकमत लुक़मान पारिए कुरान बारी आए दिले शादिमान बलगल उला बिकमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله محمد مصطفیٰ تمہیں حبیب پاک دیگر ہو صفی آسیا مشکل کشائر اس محشر ہو بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم حضرات علماء کرام বাইতুল নূর জামে মসজিদ এলাকার আল্লাহ প্রেমী নবী প্রেমী ইসলাম প্রেমী কোরআন প্রেমী মুসলমান ভাইরা পর্দার অন্তরালের সম্মানিত মা এবং বোনেরা আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে কালেমাতুল শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে লাইলাতুল নিসফি শাবান মধ্য শাবানের রজনীতে আল্লাহ তাআলা আমাদেরকে সালাতুল ইশার পরে তার ঘরে বসে তার দেওয়া একটা বরকতময় রজনী একটা ক্ষমার রজনী আমরা এখানে বসতে পেরেছি এজন্য আমরা জবান ছেড়ে দিয়ে সেই মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দ্বীনি আলোচনা শুনলে লাভ না লস দ্বীনি কথা শুনলে আল্লাহ খুশি না বেজার দ্বীনি আলোচনা শুনলে নিজের ঈমান বাড়ে না কমে আমরা কি আমাদের ঈমানকে বাড়াতে রাজি আছি আমরা কি আমাদের ঈমানকে স্বচ্ছ করতে রাজি আছি আমরা কি আমাদের আমল সমূহকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক করতে রাজি আছি আলহামদুলিল্লাহ সবসময় যে কোনো দ্বীনি মজলিসে বসবেন আমলের নিয়তে কিসের নিয়তে আমলের নিয়তে তাহলে বরকত দান করবেন কে আল্লাহ তাহলে আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটাকে হাদিসে বলা হয়েছে লাইলাতুল নিসফি মিন শাবান কি বলা হয়েছে বলেন লাইলাতুল নিসফি মিন শাবান
যেটা আমাদের সমাজে প্রচলিত আছে শবে বারাত নামে। কি নামে? শবে বারাত। তাও শবে বারাত অনেকে বলে না, বরাত বরাত বলে। কি বলে? শবে বরাত, শবে বরাত। মুআজ্জাজ মুসলমান ভাইয়েরা, মনে রাখবেন, যে আমল কোরআন এবং সুন্নাহ ভিত্তিক নয়, সেই আমল আপনি যত আবেগ দিয়ে করেন, সেই আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। ঠিক না? ইসলাম হচ্ছে সেটা যেটা কোরআন এবং হাদিসের দলিল দ্বারা কি হয়েছে? প্রতিষ্ঠিত হয়েছে। মনে রাখবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শারিয়া ছিলেন। শারিয়া মানে কি? শরীয়ত প্রণেতা। আল্লাহ তাআলার পরে একমাত্র যিনি শরীয়তের বিধান প্রণয়ন করতে পারতেন, বিধান সাব্যস্ত করতে পারতেন, তিনি হচ্ছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আমল করে আমাদেরকে দেখিয়ে গেছেন, আমাদের জন্য রেখে গেছেন, আমাদের জন্য সেটাই তো আমল করা জরুরি। ঠিক কিনা? সেটা জরুরি কিনা? জরুরি। এটাই হচ্ছে সুন্নাহ। এটার নাম কি? সুন্নাহ। এখন আজকে আপনাদের সামনে আমি যে কথাগুলো বলবো, এগুলা একদম দলিল ভিত্তিক কথা, রেফারেন্স ভিত্তিক কথা। খামোখা বানোয়াট উপস্থিত মুসল্লিদেরকে, মানুষদেরকে খুশি করার জন্য কোন মৌজু হাদিস, কোন জাল হাদিস, কোন বানোয়াট কথা বলা হারাম। আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আপনাদের মধ্যে খুব হয়তো বা কম সংখ্যক হবে যারা হাদিসের সহি এবং গায়রে সহির ব্যাপারে মোটামুটি খোঁজ খবর রাখেন। ঠিক কিনা? এজন্যে আমাদের সমাজে অনেক জাল হাদিস সয়লাভ হয়ে গেছে। জাল হাদিস বলতে যেগুলাকে মওযু হাদিস বলে, যেগুলা বানোয়াট, মিথ্যা কথা, অর্থাৎ নিজেরা নিজেদের মন মতো বানিয়ে হাদিসের নামে চালাই দিছে। আমার কথা বুঝতে পেরেছেন? এরকম আমাদের সমাজে অনেক কথা আছে। তো আমাদের এই শবে বারাত যেটা, এটাকে হাদিসে বলা হয়েছে লাইলাতুন নিসফে মিন শাবান। কি বলা হয়েছে বলেন? লাইলাতুন নিসফে মিন শাবান। এটা হচ্ছে হাদিসে আসছে। এটা কোথায় আসছে? হাদিসে আসছে। আর এই লাইলাতুন নিসফে মিন শাবান, এটাকে আপনার বর্তমানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে, এটা নিয়ে খুব একটা সমস্যা হয়ে গেছে। সেটা কি? ছাড়াছাড়ি এবং বাড়াবাড়ি। ছাড়াছাড়ি এবং বাড়াবাড়ি। বুঝেন, আজকে আমরা মধ্যম পন্থা অবলম্বন করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? এবার আসেন, আমাদের কোন আমল যাতে কোরআন সুন্নাহর বাহিরে না যায়। ঠিক কিনা? কারণ আমি আগে বলেছি, কোরআন সুন্নাহর বাহিরে যে আমল যাবে সে আমল নয়। সেটা আপনি অনেক আবেগ দিয়ে, অনেক দরদ দিয়ে করতে পারেন, কিন্তু যে আমল কোরআন এবং হাদিসের দ্বারা সাব্যস্ত নয়, সেই আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। তো এখন আসেন, এই যে শবে বারাত, এই সব, এটা ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। ফার্সি কোন রাষ্ট্রের ভাষা জানেন? ইরানের ভাষা। কোন রাষ্ট্রের? ইরানের ভাষা। তাহলে আমরা যদি বলি সব এ বরাত বলি, আসলে বরাত মানে অনেকটা ভাগ্য ভাগ্য বলে, ভাগ্যের রজনী বলি আমরা এটাকে। কিন্তু এটা শব্দটা হচ্ছে বারাত। কি বলেন তো? বারাত। বারাত শব্দের অর্থ হচ্ছে মুক্তি পাওয়া, নিষ্কৃতি পাওয়া, পরিত্রাণ পাওয়া। তাহলে যদি আমরা সবটাকে ফার্সি ধরি আর বারাতকে মুক্তি বা নাজাত বা নিষ্কৃতি লাভ করা ধরি, তাহলে অর্থ তাহলে হচ্ছে নিষ্কৃতি বা নাজাত বা মুক্তি পাওয়ার রাত। ঠিক কিনা? এখন সব যেহেতু ফার্সি শব্দ, এটার অর্থ হচ্ছে রাত। এটার আরবি শব্দ হচ্ছে লাইলা। কি বলেন? লাইলা। তাহলে এখানে হাদিসে আসছে লাইলাতুন নিসফে মিন শাবান। লাইলাতুন মানে হচ্ছে রাত, নিসফে মানে অর্ধেক। অর্ধেক মানে কি? এক মাস কয় দিনে? 30 দিনে। তাহলে 30-এর অর্ধেক কত? 15। তাহলে রাত আগে আসে কিনা? রাত আগে আসে। তাহলে আজকে হলো 15ই শাবান,
রাত্রি, অর্থাৎ 14 দিন শেষ হয়ে রাত যেহেতু আগে আসছে, এর জন্য আগামীকালকে হচ্ছে 15তম দিন, আর আজকে হচ্ছে এই রাত হচ্ছে 15তম রাত্রি। তাহলে লাইলাতুন মানে রাত, নিসফ মানে অর্ধেক, শাবান মানে হচ্ছে শাবান মাসের। তাহলে এবার আসেন অর্থটা কি মিললো? লাইলাতুন নিসফ মিন শাবান, শাবানের মধ্য রজনী বা শাবান মাসের 15 তারিখ রজনী। এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া নাম। এরপরে আসেন আমাদের সমাজে যেটা প্রচলিত, এটাকে যদি আমরা আরবি অন্তত করি তাহলে লাইলাতুল বারাআত, এটা বললেও দোষের কিছু নাই, জায়েজ আছে। কিন্তু শবে বরাত নামে যে যারা বাড়াবাড়ি করছে, দেখেন আমি প্রথমে রেফারেন্সে পড়ে যাচ্ছি, আমার আলোচনা মাত্র শুরু করছি। আমি আপনাদেরকে আজকে বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার করার জন্য এখানে বসেছি, আপনারা খুব মনোযোগের সাথে শুনবেন। কারণ আপনার আমল যদি বেদাতে ঢুকে যায়, বেদাত মিশ্রিত হয়ে যায়, তাহলে মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। বুখারী শরীফের 2697 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি আমাদের এই দ্বীনের মধ্যে, এই ইসলামের মধ্যে এমন কিছু সংযোজন করলো যা এই দ্বীনের অন্তর্ভুক্ত নয়, সেটা প্রত্যাখ্যাত, সেটা বাতিল। এটাকে বলছেন বিশ্বনবী। কে বলছেন? বিশ্বনবী। তিনি বলছেন যারা আমাদের এই দ্বীনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করে, নতুন কিছু যোগ করে, যেটা আমার থেকে, আমার আল্লাহর থেকে যেটা কি হয় নাই, অ্যাড হয় নাই, সংযুক্ত হয় নাই, এগুলা সবগুলা বাতিল। এগুলা সবগুলা কি? বাতিল। এগুলা গ্রহণ করা যাবে না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার মুসলিম শরীফের 867 নম্বর হাদিসে, রেফারেন্স গুলা মনে রাখবেন, আমি হাদিস নম্বর সহ বলে দিচ্ছি, কারণ আমি আগে আপনাদেরকে বলেছি দলিল ছাড়া কথা বলা হচ্ছে আন্দাজে বকা, ঠিক কিনা? আর দলিল সহ কথা বলা মানে হচ্ছে গুরুত্বপূর্ণ কথা বলা, ঠিক কিনা? তো মুসলিম শরীফের 867 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অশাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু বিদআতিন দালালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলছেন সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো নবসৃষ্ট, উদ্ভাবিত বিষয় বেদাত, আর প্রত্যেক বেদাতি গোমরাহি, কুল্লু বেদাতিন ফিন্নার, আর প্রত্যেক বেদাতির অবস্থান হবে জাহান্নামে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যারা বানোয়াট হাদিস বানিয়ে দিয়ে সমাজের মধ্যে আপনার যাদের এই সাধারণ মুসলমান যারা রয়েছে, যারা সাধারণ ইবাদতকারী রয়েছে, যাদের কোরআন হাদিসের খুব একটা জ্ঞান নাই, এদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে না, কি বলেন? বিভ্রান্তি ছড়াচ্ছে। এই জন্য আমি আপনাদেরকে আগে বলে নিয়েছি, অথচ আল্লাহ তাআলা বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। সূরা মায়েদার 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীন ইসলামকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা বলছেন দ্বীনের মধ্যে আর কোনো কিছু নতুন দরকার নাই। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনের মধ্যে যা দরকার আমি সবকিছু আজকে তোমাদের এই দ্বীনের জন্য পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আসেন, দ্বীন পরিপূর্ণ, নতুন করে অন্য কারো কাছ থেকে নতুন কিছু বের হওয়ার দরকার নাই। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার পরে আমার কথা নয়, দ্বীনের মধ্যে এরকম আমার কথা বলে চালিয়ে দেওয়া সবগুলা বেদাত। সবগুলা কি? বেদাত। আর প্রত্যেকটা বেদাত হচ্ছে গুমরাহি, আর প্রত্যেক গুমরাহি ব্যক্তি অবস্থান তার জাহান্নামে করে নিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আমাদের সমাজে এই শবে বারাত, লাইলাতুল বারাত বা লাইলাতুল নিসফ মিন শাবান, এটা নিয়ে যারা মানে বাড়াবাড়ি করছে তারা কে শুনেন? তারা হচ্ছে, আপনি দেখবেন তারা এমন কিছু আমল, এমন কিছু হাদিস বানিয়ে চালিয়ে দিচ্ছে, তারা হচ্ছে বেদাতি। এদের মধ্যে বেশিরভাগ আপনারা দেখবেন যারা বিভিন্ন, একটু খেয়াল করবেন, আমি আগে বলেছি সস্তা কথা বলি না, যা বলি গবেষণা করে কথা বলি, পড়াশোনা করে কথা বলি, আন্দাজে কথা বলি না। এজন্য একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনি মনে রাখবেন, আপনি হয়তো বা ভুলের মধ্যে আছেন,
আমার কথা শুনে আপনি যদি ওই ভুলের মধ্যে থাকেন, আপনার জন্য করণীয় হবে আপনার ভুলটা শুধরে নেওয়া, ঠিক কিনা? আর যদি আপনি মনে করেন না আমার অমুক বাবা যেটা বলেছে এটাই ঠিক, তাহলে আমার আলোচনা শুনে আপনার কোনো লাভ হবে না। কারণ মনে রাখবেন, ইসলাম কোনো বাবা দিয়ে চলে না, চলে চলে না। এখন আসেন, কারা এখানে বাড়াবাড়ি করছে একটু ক্লিয়ার করেছি। বাড়াবাড়ি করছে আমাদের দেশে দেখবেন কিছু কিছু মানুষ আছে বিভিন্ন তরিকাপন্থী, ঠিক কিনা? তরিকাপন্থী যারা বিশেষ করে বিভিন্ন অনেকে আছে না মাজারপন্থী, আছে কিনা? আছে। অনেকে আছে দরগাপন্থী, আছে কিনা? আছে। অনেকে আছে ওরসপন্থী, আছে কিনা? আছে। এবং এদের আখড়াটা কোথায় আমি আপনাদেরকে সেই তথ্যটাও দিয়ে দিচ্ছি। এদের আখড়াটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, এদের আখড়াটা হচ্ছে কুমিল্লার বরুড়া, এদের আখড়াটা হচ্ছে ভৈরবের ওই অঞ্চলে, এদের আখড়াটা হচ্ছে চট্টগ্রাম মিরেশ্বরাই, তারপরে আপনার আরো একটা জায়গার নাম আছে, এই আমার জায়গার নামটা এখন ঠিক একটা খেয়াল আসতেছে না। তো এই সমস্ত জায়গাগুলোতে এদের আখড়া। তারপরে আছে ফরিদপুর, সিলেট, আছে কিনা? আছে। এখন প্রশ্ন হচ্ছে এরা কি করে? এরা দেখবেন বর্তমান তথ্য প্রযুক্তির যুগে ফেসবুকে এমন এমন আজগুবি আজগুবি কথাগুলা ইমোশনালি চালিয়ে দিচ্ছে যে সবে বরাতে এত বা এত রাকাত নামাজ পড়লে এটা এটা হবে, তারপরে এত ওই রাকাতে এই সূরা অতবার, ওই রাকাতে ওই সূরা অতবার। দেখেন কিনা? দেখেন। আল্লাহর কসম করে বলছি, এই ধরনের কোন হাদিস বিশুদ্ধ সনদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা হয়নি। নাউজুবিল্লাহ বলেন। এখন আসেন, আপনার কাছে প্রিয় কি আপনার নবী নাকি আপনার খানকা শরীফের পীর সাহেব? কে বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সিদ্ধান্ত আপনারা উপনীত হতে পেরেছেন তো? এবার আসেন, এরা হচ্ছে বাড়াবাড়ি করছে। কি বাড়াবাড়ি? এরা মনে করে এই রাত্রে ভাগ্য লিখিত হয়, ভাগ্য নির্ধারণ হয়। তারা কি করে? তারা হালুয়া, রুটি, হ্যান ত্যান কত কিছু আয়োজন করে না? করে। তারপরে দেখবেন আমাদের এইদিকে দেশ গ্রামে আলহামদুলিল্লাহ কম, কিন্তু ঢাকার দিকে দেখবেন বিশেষ করে পুরান ঢাকায় আতশবাজি, আছে কিনা? তারপরে আলোকসজ্জা, বিভিন্ন প্রতিষ্ঠান আলোকসজ্জা করে কিনা? করে। তারপরে বিভিন্ন ধরনের, মানে মনে হচ্ছে যে ঈদের মতো একটা আনন্দ আমেজ তারা তৈরি করে, ঠিক কিনা? এরা হচ্ছে বাড়াবাড়ি করে। এবার আছেন ছাড়াছাড়ি। কারা এটাকে অস্বীকার করে? অস্বীকার করে হচ্ছে যারা আমাদের দেশে একটা গ্রুপ আছে আহলে হাদিস। কে বলেন? আহলে হাদিস। অর্থাৎ এরা হচ্ছে কি? এরা হচ্ছে হাদিস হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা হওয়ার পরে সাহাবায়ে কেরাম এই হাদিসগুলো মুখস্থ করতেন। কি করতেন? মুখস্থ করতেন। মুখস্থ করে পরবর্তীতে এগুলাকে বিভিন্ন জিনিসে লিখতেন। এই সুযোগে যুগে যুগে বিভিন্ন সময়ে বিভিন্ন কথা রাসূলের নামে চালিয়ে দেওয়া হয়েছে। তো সেই দৃষ্টিকোণ থেকে হাদিসের মধ্যে খেয়াল করেন, হাদিস এটার সনদ, বর্ণনার ধারাবাহিকতা, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যারা ছিলেন ওনারা কে? সাহাবায়ে কেরাম। ওনারা কে? সাহাবায়ে কেরাম। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি হাদিস শ্রবণ করেছেন কে? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের থেকে হাদিস শ্রবণ করেছেন কে? তাবেঈগণ। তাবেঈদের থেকে হাদিস শ্রবণ করেছে কে? তাবেঈগণ। ঠিক কিনা? ভালো করে বুঝেন। আজকে আপনাদেরকে উসুলে হাদিসের মনে করেন একটা ক্লাস, মনে করেন এটা কি ক্লাস। আলহামদুলিল্লাহ, আমি হাদিস বিভাগ নিয়ে আমি স্নাতকোত্তর করেছি, আমি কামিল মাস্টার্স করেছি হাদিস বিভাগ নিয়ে। এজন্য আপনাদেরকে বলছি যে হাদিস হচ্ছে আপনার তিন প্রকার। প্রথমত মুতাওয়াতির, মাশহুর, আহাদ। কি বলেন? মুতাওয়াতির, মাশহুর, আহাদ। প্রথমত হচ্ছে এই তিন প্রকার হাদিস। দেখেন হাদিসটা কোত্থেকে গিয়ে আপনার আহলে হাদিসরা এগুলাকে এই ছেড়ে দেয়, এগুলাকে বাদ দিয়ে দেয়। কিন্তু এদেরকে এই জিনিসটা বোঝা উচিত যে মুতাওয়াতির, মাশহুর, আহাদ। মুতাওয়াতির হাদিস কি? মুতাওয়াতির হাদিস হচ্ছে যে হাদিসগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শোনা থেকে শুরু করে, মানে সাহাবায়ে কেরামের স্তর থেকে শুরু করে তাবেঈনদের স্তর পর্যন্ত যতজন রাবী হাদিসটা বর্ণনা করেছেন, প্রত্যেকটা স্তরে বর্ণনাকারীর সংখ্যা অনেক। কোন স্তরে বর্ণনাকারীর সংখ্যা কমে নাই। এই হাদিসগুলো হচ্ছে কোন শ্রেণীর হাদিস? হাদিসে মুতাওয়াতির। হাদিসে মুতাওয়াতির। এরপর আসেন দ্বিতীয় শ্রেণীর
হাদিস হচ্ছে হাদিসে মাশহুর। হাদিসে কি মাশহুর? হাদিসে মাশহুর হচ্ছে যে হাদিসের বর্ণনাকারী সংখ্যা আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে সাহাবায়ে কেরামের যুগে যে যেমন ছিল তেমনই আছে, তবে মুতাওয়াতিরের পর্যায়ে পৌঁছায় নাই। তবে কোন পর্যায়ে কোন রাবীর সংখ্যা কমে নাই, তবে মুতাওয়াতির পর্যায়ে পৌঁছায় নাই। এই হাদিস, এই শ্রেণীর হাদিসের নাম কি? হাদিসে মাশহুর। এই শ্রেণীর হাদিসের নাম কি? হাদিসে মাশহুর। এরপরে আসেন হাদিসে আহাদ। হাদিস কি? আহাদ। আহাদ মানে হচ্ছে যে হাদিসের বর্ণনাকারী সংখ্যা যে কোনো একটা স্তরে গিয়ে কয়েকজন রাবী, একজন হোক, দুইজন হোক, তিনজন হোক, রাবী ছুটে গেছে। কি হয়ে গেছে? ছুটে গেছে। যে কোনো কারণ হতে পারে, হয়তোবা তিনি মৃত্যুবরণ করেছেন, হয়তোবা তার স্মরণ শক্তি কি কমে গেছে, কিন্তু একজন, অন্তত একজন বিশ্বস্ত বর্ণনাকারী রাবী ছিলেন, অন্তত একজনে চলে আসছে। এই হাদিসকে বলা হয় কি? আহাদ। কি বলা হয় বলেন তো? আহাদ, গরীব হাদিস। এখন আসেন, এই যে গরীব হাদিস, এই লাইলাতুল বারাআত বা লাইলাতুল নিসফি মিন শাবান, এই রাত নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কয়েকটা হাদিস আসছে, যে হাদিসগুলো খবরে ওয়াহিদ মানে আহাদ শ্রেণীর হাদিস। যার কারণে কি করেছে আহলে হাদিসরা, ওই আহাদ খবরে ওয়াহিদ যেগুলা গরীব বর্ণনা সূত্রে যে রাবীর সংখ্যা একজন চলে আসছে, এরা কি করছে? এক কথায় হাদিসগুলাকে কি বাতিল করে দিয়েছে। এই জন্য এরা বলতেছে শবে বরাত বলতে কিছু নাই, নিসফে শাবান বলতে কিছু নাই। তাহলে এবার আসেন আমাদের অবস্থান কি? মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদেরকে আগে হাদিসের শ্রেণীবিন্যাস বুঝিয়েছি এই জন্য, যেহেতু আমি এখানে বসেছি আপনাদের কাছে সঠিক দিন প্রচার করার জন্য। আমি কি প্রচার করার জন্য বলেন? সঠিক দিন প্রচার করার জন্য। কারণ আপনাদের কাছে যদি আমি ভুল দিন প্রচার করি, যেটা ফেক, যেটা ভুল, যেটা বিভ্রান্তিকর, যেটা কোরআন সুন্নাহ ভিত্তিক নয়, আপনারা এখন ইমোশনালি আপনারা তো ধরতে পারবেন না, কিন্তু আল্লাহর দরবারে জবাব দিতে হবে কাকে? আমাকে, ঠিক কিনা? এজন্য জেনে শুনে আমি কি আমার অবস্থান জাহান্নামে জায়গা করে নেব? করব না। এজন্য এখানে বসেছি সঠিক দিন আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এজন্য আপনাদের কাছে আগে হাদিসের বিষয়টা, হাদিসের প্রকারটা বললাম, শ্রেণীটা বললাম। এবার আসেন, তাহলে আমাদের অবস্থান কি হবে? আমাদের অবস্থান হবে, আমরা বাড়াবাড়িতেও নাই, ছাড়াছাড়িতেও নাই। আমরা আছি আহলে সুন্নাত ওয়াল জামাত। কিসে? আমরা আছি শুধুমাত্র আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে যা বলেছেন, হোক সেটা খবরে ওয়াহিদ, ঠিক কিনা, আমরা সেটা গ্রহণ করব। তাহলে আমরা বাড়াবাড়িতেও নাই, ছাড়াছাড়িতেও নাই, আমরা মধ্যম পন্থায় আছি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুল উমুর আওসাতুহা, সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে মধ্যম পন্থা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা মধ্যম পন্থায় আছি। আমরা কোন পন্থায় আছি? মধ্যম পন্থায় আছি, আমরা উত্তম পন্থায় আছি। কে বলেছেন? বিশ্বনবী। কে বলেছেন বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এবার আসেন যে এবার লাইলাতুল নিসফি মিন শাবান সম্পর্কে আমরা হাদিসগুলো কি কি পাই, এবার আমরা এটা ব্যাখ্যা করার চেষ্টা করি ইনশাআল্লাহ। তাহলে আমরা যেটা বলছিলাম, সব শব্দার্থ হচ্ছে রাত, আর বারাআত মানে হচ্ছে মুক্তি, পরিত্রাণ। তাহলে কিসের রাত বলেন তো? মুক্তির রাত, পরিত্রাণের রাত, ক্ষমার রাত। এবার আসেন, এই হাদিসের আলোকে এই লাইলাতুল নিসফি মিন শাবান এটার ফজিলতটা কি জানার দরকার আছে কিনা? আছে। খুব খেয়াল করে শুনবেন, আজকে যা শুনবেন ইনশাআল্লাহ বিশুদ্ধ, এবং এটার উপরে সবসময় দায়েম কায়েম থাকবেন। তাহলে দেখবেন কখনো বেদাতের মধ্যে পড়া লাগবে না। এই হাদিসটা হচ্ছে ইবনে মাজার 1390 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের। হাদিসটা হচ্ছে আনা আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসটা হচ্ছে ইবনে মাজাহ শরীফের হাদিস। কোন শরীফের হাদিস? ইবনে মাজাহ। কি জানেন? ইবনে মাজাহ হচ্ছে সিয়াসিত্তার নাম শুনেছেন? সিয়াসিত্তার নাম শুনেছেন? সিয়াসিত্তা মানে হচ্ছে হাদিসের সবচেয়ে বিশুদ্ধ 6খানা কিতাব। কি বলেন? হাদিসের সবচেয়ে বিশুদ্ধ 6খানা কিতাব, এগুলোর নাম কি? এগুলাকে একত্রে বলা হয় সিয়াসিত্তা। এই সিয়াসিত্তার মধ্যে ইবনে মাজাহ অন্যতম একটা।
ইবনে মাজাহ অন্যতম একটা। এই ইবনে মাজাহ শরীফের 1390 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অর্ধ শাবানের রাত্রে আল্লাহ তাআলা তার সমস্ত মাখলুকের দিকে খুব মনোযোগের সাথে তিনি লক্ষ্য করেন, মনোযোগ দেন, মনোযোগের সাথে লক্ষ্য করেন। এবং এই রাত্রে আল্লাহ তাআলা মুশরিক এবং মুশাহিন, মুশাহিন মানে হচ্ছে বিদ্বেষ পোষণকারী, যাদের মনে বিদ্বেষ হিংসা ভরা, এই দুই শ্রেণী ব্যতীত আল্লাহ তাআলা বাকি যা আছে আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন। সহিহ হাদিস, পরিষ্কার হাদিস। তাহলে আমরা লাইলাতুন নিসফ মিন শাবানের, শবে বারাতের দলিল পেয়েছি কিনা? অস্তিত্ব পেয়েছি কিনা? আছে। তার মানে যারা বলে শবে বরাত বলতে কিছু নাই, এরা মিথ্যাবাদী। এরা কি? মিথ্যাবাদী। তাহলে এই হাদিসের ব্যাখ্যায় এবার আসেন, শুনুন, ভালো করে শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই রাত্রে আল্লাহ তাআলা, কোন রাতে বলেন? লাইলাতুন নিসফ মিন শাবান, মধ্য শাবানের রাত্রে। কোন রাত্রে বলেন? মধ্য শাবানের রাত্রে আল্লাহ তাআলা তার সকল বান্দাদের দিকে বিশেষভাবে নজর দেন এবং নজর দিয়ে আল্লাহ তাআলা পাইকারি দরে সব বান্দাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। শুধু দুই ধরনের মানুষকে মাফ করেন না। আপনি চিন্তা করে দেখেন, ওই দুই ধরনের মানুষের মধ্যে আপনি পড়েন কিনা, তাহলে আপনার জন্য ক্ষমা নাই। দুই ধরনের মানুষ কারা? দুই ধরনের মানুষ হচ্ছে, এক নম্বর হচ্ছে যারা শিরক করে। যারা কি করে? শিরক করে, আল্লাহর সাথে কি করে? শিরক করে, অংশীদারিত্ব করে। দ্বিতীয় হচ্ছে মুশাহিন। মুশাহিন মানে হচ্ছে যাদের অন্তরে হিংসায় ভরা, বিদ্বেষে ভরা। আছে কিনা এরকম? আছে কিনা? আছে। অন্যের ভালো দেখতে পারে না। সে তার শ্রম দিয়ে, ঘাম দিয়ে উন্নতি করতেছে, কিন্তু তার পাশে বসে হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আমাদের সমাজে এরকম লোক আছে কিনা? এরকম চরিত্র লোক আছে কিনা? আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তি আজকে রাতে ক্ষমা পাবে না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এবার দেখেন, আপনার মধ্যে যদি ওই ধরনের চরিত্র থাকে, যদি আপনার মনে কোনো হিংসা থাকে, তাহলে আপনি আজকে গনার বাহিরে। ঠিক কিনা? আমরা মাঝে মধ্যে গ্রামের ভাষায় বলি কিনা, আজকে তুই গনার বাহিরে, বলি কিনা? আসলে আল্লাহ তাআলার ক্ষমার গনার বাহিরে। কে বলেন? এক নম্বরে যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কি করে? শিরক করে। দুই নম্বর হচ্ছে যে ব্যক্তি মনে কিসে ভরা? হিংসায়, বিদ্বেষে ভরা। মানে তার, সে কেমনে, মানে তার উন্নতি তার চোখে সহ্য হয় না, তার সে নিজেরা মানাইতে পারে না, তার ভিতরটা ফেটে যায়, জ্বলে যায়। এটাই হচ্ছে হিংসা। আল্লাহ তাআলা বলছেন, ওই হিংসুক, আজকে রাতে তোর জন্য ক্ষমা নাই। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আজকে রাত্রে ক্ষমা পাইতে হলে হিংসা ছাড়তে হবে কিনা? শিরকে ছাড়তে হবে কিনা? ছাড়তে হবে। এরপরে আসেন, একটা প্রমাণ আমরা পাইলাম। তাহলে এটা কোন শরীফের হাদিস বলেন? ইবনে মাজাহ শরীফের। কোন শরীফের হাদিস? ইবনে মাজাহ শরীফের হাদিস। এরপরে আসেন, মুআজ্জাজ মুহতারাম মুসলমান ভাইরা, তিরমিজি শরীফের 739 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফ মিন শাবানা ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শা'রিন গানামে কলবিন। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্ন জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, যখন শাবান মাসের 15 তারিখ আসে, কয় তারিখ বলেন? এই যে আমরা এখন যে রাত্রিতে আছি, যখন এই রাত্রিটা আগমন করে, যখন এই রাত্রিটা আসে, তখন আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোথায় চলে আসেন? এই যে আমরা যে পৃথিবীতে আছি না, আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন। তারপরে কি করেন? তারপরে তিনি বনু কালব গোত্রের বকরির পশমের চেয়ে বেশি সংখ্যক মানুষের গুনাহসমূহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানে কেন যে আদাদে শাআরে মানে গানামে কালবিন, এখানে কেন বনু কালবের বকরির গায়ের লোমের সাথে তুলনা করা হয়েছে? এই গোত্রের যারা বকরিগুলা পালতো, এই বকরিগুলা, এই ছাগলগুলা, বেড়াগুলা, দুম্বাগুলোর
শরীরে এত অধিক পরিমাণে লোম ছিল, পশম ছিল, যেটা অন্যান্য স্বাভাবিক ছাগল দুম্বার তুলনায় অনেক বেশি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই যে বনু কালব গোত্রের যে বকরি আছে না, ওই বকরির গায়ে যত লোম থাকে, যত পশম থাকে, আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে এর চেয়ে বেশি মানুষের গুনাহ খাতা সমূহ পাইকারি দরে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা কি বর্ণিত। তাহলে দুইটা বিশুদ্ধ হাদিস আমরা পেয়েছি কিনা? পেয়েছি। আচ্ছা, এরপরে আসেন সুনানে ইবনে মাজাহ শরীফের 1388 নম্বর হাদিস। অবশ্য এই হাদিসের সনদটা দুর্বল। সনদটা কি বলেন? দুর্বল। দুর্বল মানে কি? দুর্বল মানে হচ্ছে যে কোনো একটা পর্যায়ে গিয়ে এটা রাবি সংখ্যা পড়ে গেছে, কমে গেছে। কি হয়ে গেছে? কমে গেছে, মানে এটা আহাদ হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? আহাদ। কিন্তু অন্তত একজন হইলেও ছিল, এটা দুর্বল হাদিস। তবে হাদিস। এরপরে আসেন, এটা হচ্ছে সুনানি ইবনে মাজাহ 1388 নম্বর হাদিস। দেখেন এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فيقول ألا من مستغفر لي فأغفر له ألا مسترزق فأرزقه ألا مبتلا فأعافيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر। সুবহানাল্লাহ বলেন। হাদিসটা একটু বড়, শুনেন হাদিসটার অর্থ কত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। হাদিসটার মানে বাণীগুলো মুআজ্জাজ মুহতারাম, এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন মধ্য শাবানের রজনী আসে। কোন রাত্রি বলেন? মধ্য শাবানের রজনী আসে, মানে এই রাত। যখন এই রাত মধ্য শাবানের রজনী আসে, ফাকুমু লাইলাহা, তোমরা রাত্রি বেলায় সালাতে নামাজে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি বলছে? ফাকুমু, তোমরা দাঁড়িয়ে যাও, লাইলাহা অর্থাৎ তোমরা দাঁড়িয়ে যাও বলতে তোমরা রাত্রি বেলায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। ওয়াসুমু নাহারাহা, তোমরা দিনের বেলায় রোজা পালন করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, প্রথমে তোমরা রাত্রি বেলায় কিসে মানে এই বেষ্টিত হয়ে যাও, নামাজে বেষ্টিত হয়ে যাও। দিনের বেলা কি করো? রোজা রাখো। ফা ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, আল্লাহ তাআলা সূর্যাস্তের সাথে সাথে আল্লাহ তাআলা প্রথম আসমানে অবতরণ করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোথায় অবতরণ করেন? প্রথম আসমানে অবতরণ করেন। মানে সূর্য অস্ত গেছে, আল্লাহ তাআলা কোথায় চলে আসছেন? প্রথম আসমানে চলে আসছেন। এরপর কি শুনেন, ওয়ায়াকুলু, এবং আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে তিনি আহ্বান করতে থাকেন। কে বলেন? কে? আল্লাহ তাআলা বলতে থাকেন দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে। কি বলেন? আলা মিন মুস্তাগফির লি, এমন কেউ ক্ষমা প্রার্থনাকারী আছে? ফাআগফির লাহু, যাকে আমি ক্ষমা করে দিব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কি বলেন? হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আজকে লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য শাবানের রজনীতে, আমি সূর্যাস্তের পর পর আমি প্রথম আসমানে চলে আসছি। আর তোমরা আমার বান্দা, তোমাদেরকে উদ্দেশ্য করে আহ্বান করছি, তোমরা কে আছো? আমার কাছে ক্ষমা প্রার্থী, আমার কাছে আমার কাছে গুনাহ মাফ নিবে, ক্ষমা চাইবে। কে আছো? কে বলেন? কে বলেন? লিল্লাহি তাকবীর। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে আলা মিন মুস্তাগফির লি ফাআগফির লাহু, কে আছো ক্ষমা প্রার্থনাকারী, যাকে আমি ক্ষমা করে দেব। আলা মুস্তারজিকুন ফাআরযুকাহু, কে আছো অভাবে আছো, অনটনে আছো, রিজিকের দরকার, যাকে আমি রিজিক দিয়ে ভরপুর করে দেব। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা প্রথমে কি বলছেন? কে আছো ক্ষমা প্রার্থী, যাকে আমি ক্ষমা করব। দ্বিতীয়ত বলছেন কে আছো রিজিক দরকার, কার, কে অভাবে আছো, কে অভাব অনটনে কষ্টে আছো, রিজিকের সংকটে আছো, কার রিজিক দরকার, যাকে আমি রিজিক দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন আর
যুকাহু, যাকে আমি রিজিক প্রদান করব, আলা মুবতালান বা উআফিয়াহু, এমন কে আছো যে বিপদের মধ্যে আছো, যাকে আমি মুক্তি দান করব। কে আছো বিপদগ্রস্ত, কে আছো আমার কাছে সাহায্য চাইবে আর আমি তাকে মুক্ত করে দেব। এই তিনটা হাদিসের মধ্যে এই তিনটার কথা স্পষ্ট ভাবে আসছে। এরপরে কি শুনুন, আলা কাযা আলা কাযা, এরকম আল্লাহ তাআলা আরো বলতে থাকেন যে আছে কেউ এমন, আছে কেউ এমন যাকে আমি এগুলা দান করব। সুবহানাল্লাহ। তাহলে আলা কাযা আলা কাযা, আছে কেউ এমন, আছে কেউ এমন, আমার আপনার দুনিয়ার সমস্ত মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন কে আছে এমন, কে আছে এমন আমার কাছে ক্ষমা প্রার্থী হবে, আমি তাকে ক্ষমা করে দেব। আমার কাছে রিজিক চাইবে, আমি তাকে রিজিক দেব। আমার কাছে বিপদ থেকে মুক্তি চাইবে, যাকে আমি বিপদ থেকে মুক্তি দান করব। ইয়াত হাত্তা ইয়াতলু আল ফাজর, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাত্তা ইয়াতলু আল ফাজর, আল্লাহ তাআলা এই আহ্বানটা করতে থাকেন একেবারে ফজরের ওয়াক্ত হওয়া পর্যন্ত। আল্লাহ আকবার বলেন। তাহলে আল্লাহ তাআলা পুরা রাত্রিতে আপনার এই প্রথম আসমানে এসে আপনাকে ডেকে বলছেন, হে আমার বান্দা, তুমি কি অনেক গুনাহ করে ফেলেছো? তুমি কি এখন ক্ষমা প্রার্থী? তুমি যদি আমার কাছে ক্ষমা প্রার্থী হও, আমি এই রাতের বরকতে তোমাকে আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তুমি কি রিজিকের অনটনে আছো? তুমি কি অভাব অনটনে আছো? তুমি যদি আজকে আমার কাছে চেয়ে নিতে পারো, তাহলে আমি তোমাকে রিজিক দিয়ে ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। তুমি কি বিপদ আপদের মধ্যে আছো? যদি তুমি ঠিকমতো আমার কাছ থেকে চেয়ে নিতে পারো, আমাকে সন্তুষ্ট করতে পারো, তাহলে আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি আমি তোমাকে বিপদ থেকে মুক্তি দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একেবারে ফজর ওয়াক্ত পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ডেকে ডেকে কথাগুলো বলছেন। আল্লাহু আকবার। হাদিসটা যদিও সনদের দিক থেকে আহাদ হয়, দুর্বল হয়, কিন্তু সহিহ। মুআজ্জাজ হাজিরিন, এজন্য হাদিস নির্দেশিত আমল করব, ঠিক কি না? আমরা আন্দাজে কোনো আমল করব না। এরপরে আসেন যে এই রাত্রে আমাদের জন্য করণীয়, ভালো করে খেয়াল করবেন মুআজ্জাজ মুসলমান ভাইরা, মুসল্লি ভাইরা, এই রাত্রে আমাদের জন্য করণীয় হচ্ছে, মনে রাখবেন এই রাত্রে আমলগুলা সম্মিলিত নয়। আমলগুলা কি নয়? সম্মিলিত নয়। সম্মিলিত মানে কি? সম্মিলিত মানে হচ্ছে আমরা যেরকম জমাতবদ্ধ হয়ে কি করি, নামাজ পড়ি, একাকী। কি বলেন? একাকী। আপনি মসজিদ হোক, আপনার বাড়ি হোক, যেখানে হোক, আপনি একা একা নফল নামাজ পড়বেন, একা একা নফল নামাজ পড়বেন। আবার আরেকটা কথা খেয়াল রাখবেন, নফল নামাজের জন্য বলা হয়েছে, কিন্তু নির্দিষ্ট রাকাত সংখ্যা, এত রাকাত, নির্দিষ্ট কোন সূরা, নির্দিষ্ট কোন সময়, এরকম কোন কথা বলা হয় নাই। যেটা হাদিসে নাই সেটা আমাদের আমল হবে? সেটা আমল হবে? হবে না। আপনার যেখানে, যদি আপনার ঘরে যদি ওই পরিবেশ না থাকে, তাহলে আপনি মসজিদে পড়েন। আপনার যদি মসজিদে না হয়, আপনি যদি ঘরে পড়েন, তাহলে কোনো সমস্যা নাই। বরঞ্চ নফল নামাজগুলো ঘরে পড়বেন। কারণ হচ্ছে কি, আপনার ঘরকেও আপনি নফল নামাজ দিয়ে ভরপুর করে দেন, তাহলে ঘরের মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ। মনে রাখবেন, মসজিদ শর্ত হচ্ছে ফরজ সালাতের জন্য। ফরজ সালাতের জন্য। কিসের জন্য? জামাতে আদায় করতে হবে। কিসে আদায় করতে হবে? জামাতে আদায় করতে হবে। কিন্তু সুন্নত এবং নফল নামাজ এগুলা মসজিদে পড়া শর্ত নয়, এগুলা আপনি আপনার বাসায় পড়লে সেটা হচ্ছে উত্তম। সুবহানাল্লাহ বলেন। কারণ আপনার ঘরে যখন আপনি নামাজ দিয়ে ভরে দেবেন, তখন ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা পাঠিয়ে দিবেন কে? আল্লাহ। সুতরাং এই রাত্রিতে আপনি নফল নামাজ পড়বেন, মসজিদে পড়তে হবে শর্ত নয়, আপনি বাসায় পড়তে পারেন, আপনার ঘরে পড়তে পারেন। আপনার ভালো লাগছে মসজিদে পড়েন, আপনার ভালো লাগছে আপনি বাসায় পড়েন, কোনো সমস্যা নাই। তাহলে সম্মিলিত কোনো ইবাদত নাই এখানে, ব্যক্তিগত ইবাদত। কি ইবাদত বলেন? ব্যক্তিগত ইবাদত। এরপরে হচ্ছে আপনি কি করবেন? আপনি নফল নামাজ পড়বেন। এরপর হচ্ছে জিকির আজকার করবেন। কি করবেন? জিকির আজকার। মনে করেন কিছুক্ষণ আপনি নফল নামাজ পড়লেন, নফল নামাজ পড়ে বসে কিছুক্ষণ আপনি জিকির আজকার করলেন। জিকির আজকার কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনার নফল নামাজের পরে মনে করেন কিছুক্ষণ এভাবে কি করবেন, জিকির করবেন। আর জিকির করার ক্ষেত্রে খেয়াল রাখবেন, ভালো করে খেয়াল করে শুনেন। আপনি যখন জিকির করছেন তখন আপনার পাশে যদি কেউ ঘুমায়, কেউ কি করে ঘুমায়, তাহলে আপনার জন্য তখন এটা জরুরি আপনি সেখানে উচ্চ স্বরে জিকির করবেন না, সেখানে আপনি জিকির করবেন চুপে চুপে। কি বলেন? কারণ যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি চুপে চুপে করলেও শুনেন, উচ্চ স্বরে করলেও শুনেন। এমন না যে আপনি উচ্চ স্বরে করলেই শুধু শুনেন কিন্তু চুপে চুপে করলে শুনেন না, এমন কিছু। কেন? কারণ যে ব্যক্তি ঘুমাচ্ছে ওই মুহূর্তে তার ঘুমে ডিস্টার্ব করার কোন অধিকার ইসলাম আপনাকে দেয়। আপনি তখন বলতে পারেন, হুজুর আমি তো আল্লাহর জিকির না করছি। এটা আবেগী কথা। এটা কি কথা? আমি আগে বলেছি আবেগ দিয়ে শরীয়ত চলে না, শরীয়ত চলে দলিল দিয়ে, যুক্তি দিয়ে, প্রমাণ দিয়ে, ঠিক কিনা? এজন্য আপনি জিকির যেখানে করছেন সেখানে কেউ ঘুমাচ্ছে কিনা, সেখানে কেউ নামাজ পড়ছে কিনা, যখন দেখবেন যে কেউ ঘুমাচ্ছে বা নামাজ পড়ছে তখন আপনার জন্য জোরে জিকির করলে তখন সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে জেনে বুঝে আমল করতে হবে, ঠিক কিনা? তাহলে জিকির আমরা জোরেও করতে পারি, আস্তেও করতে পারি। এরপরে কি করবেন? এরপরে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করবেন। কি তেলাওয়াত করবেন? কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত করলে এই তেলাওয়াতের চেয়ে আর শ্রেষ্ঠ কোন তেলাওয়াত আছে? আছে বলেন? নাই। কোরআন তেলাওয়াত, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দা, কোরআনের যেখান থেকে তোমার ভালো লাগে, কোরআনের যেখান থেকে তোমার কাছে সহজ লাগে, তুমি সেখান থেকে তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দিয়ে দিয়েছেন, হে আমার বান্দা, টেনশনের কারণ নাই। আমি আল্লাহ তোমাকে জানাই দিচ্ছি, আমার কোরআনের যেখান থেকে তোমার সহজ লাগে, যেখান থেকে তোমার ভালো লাগে, যেখান থেকে তোমার কাছে কি লাগে, স্বাচ্ছন্দ্য লাগে, তুমি সেখান থেকে তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। তারপরেও গাফেল বান্দা কোরআন তেলাওয়াত করতে ইচ্ছুক হয় না। তাহলে এক নম্বরে কি বলছি বলেন? নফল নামাজ পড়তে হবে। এক নম্বরে কি বলেন? দুই নম্বরে জিকির আজকার, দুই নম্বরে, তিন নম্বরে কোরআন তেলাওয়াত, তিন নম্বরে কোরআন তেলাওয়াত, চার নম্বরে হচ্ছে আপনি দোয়া করবেন। কি করবেন? নিজের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের সদস্যদের জন্য দোয়া করবেন, নিজের আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন, সকল মুসলমানদের জন্য দোয়া করবেন। মনে রাখবেন, আমাদের দেশে এখন দোয়া করার ক্ষেত্রেও কিন্তু সংকীর্ণতা দেখা দেয়, হিংসা তৈরি হয়। মনে করে যে অমুকের জন্য দোয়া করলে যে সেই জিনিসটা পাওয়া যায়। অথচ হাদিস শরীফে আছে, আপনি যখন আপনার মুসলমান ভাইয়ের জন্য কোনো দোয়া করবেন, আল্লাহ তাআলা প্রথমে ওই দোয়া আপনার জন্য কবুল করে। সুবহানাল্লাহ বলেন। কত সুন্দর না ইসলাম? সুন্দর কিনা? আপনি মনে করতেছেন অমুকের জন্য দোয়া করলে অমুকে আমার থেকে উপরে উঠে যাবে। না, আমার আল্লাহ তাআলা রাসূল বলছেন যে, হে আমার উম্মত, টেনশনের কারণ নাই, কারণ অন্যের জন্য দোয়া করলে আল্লাহ তাআলা প্রথমে তোমার জন্য সেই দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। এরপরে বান্দা তোমার মনে যাতে কোনো হিংসার কি সঞ্চালন না হয়, হিংসা করা যাবে না। আপনি হিংসা করছেন, আপনার কোনো কিছুতে বরকত আসবে না। আল্লাহ হাসিদ আদুবুল্লাহ, হিংসক আল্লাহর শত্রু। নাউজুবিল্লাহ বলেন। হিংসক আল্লাহর কি? কাউকে হিংসা করা যাবে না।
না। এখন মনে করেন দুইজন অটোওয়ালা অটো চালাচ্ছে, দুইজন অটোওয়ালা কি অটো চালাচ্ছে, একই স্ট্যান্ডের মধ্যে থাকে। এখন একজনে ভাড়া মারছে হচ্ছে 500 টাকা, আরেকজনে মারছে 100 টাকা। এখন যে 100 টাকা মারছে হে হিংসায় শেষ হয়ে যাচ্ছে, হায় হায় রে, এ 500 টাকা আমার সাথে একসাথে বাইরেছি, একসাথে সবকিছু করলাম, সে কামাইছে 500 টাকা আর আমি কামাইছি কত 100 টাকা। এখন হিংসা মানে শুরু হয়েছে কিনা? শুরু হয়েছে। এই হিংসা করা যাবে না। যদি আপনি হিংসা করেন, আমার আল্লাহ তাআলার রাসূল বলছেন, তুমি যদি হিংসা করো তাহলে তুমি যে 100 টাকা আজকে কামাইছো, কালকে ওই 100 টাকাও তোমার কপালে জুটবে না। আউযুবিল্লাহ বলেন। তাহলে হিংসা করা যাবে? আর এই রাত্রিতে হিংসুক মাপ পাবে? প্রথম হাদিসে যেটা আমি বলেছি, এই রাত্রিতে হিংসুক মাপ পাবে না, মুশরিক মাপ পাবে না। এরপর আসেন, এই রাত্রে প্রথমত বললাম করণীয় কি কি করবেন, কি কি আমল করবেন, বুঝতে পেরেছেন? আপনারা করবেন, বাসায় বাড়িতে মা বোনেরা আছে ওনাদেরকে বলবেন। মনে রাখবেন, আপনি এখান থেকে বিশুদ্ধ এলেম যা শিখছেন, বিশুদ্ধ ইসলাম যা শিখছেন, বিশুদ্ধ আমল যা শিখছেন, এগুলা আপনার বাড়িতে গিয়ে আপনার বিবি বাল বাচ্চাকে আপনি আবার এগুলা পৌঁছায় দিবেন। এটা আপনার উপরে দায়িত্ব হয়ে গেছে আপনার কাছে, যে আপনি শুনেছেন, আপনি আপনার পরিবারের সবাইকে এটা পৌঁছে দেবেন, ঠিক না? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, হে আমার বান্দা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারের যত সদস্য আছে সবাইকে তুমি বাঁচাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটার নির্দেশনা দিচ্ছেন কে? আল্লাহ। তাহলে বিশুদ্ধ এলেম, বিশুদ্ধ শিক্ষা, বিশুদ্ধ হাদিস, বিশুদ্ধ ইসলাম, এটা আপনি শিখে আপনার পরিবারের সদস্যদেরকে এটা শেখানো আপনার জন্য কি বলেন? ওয়াজিব। কি বলেন? আপনি পৌঁছাই দিবেন। মুআজ্জাজ মুসলমান ভাইরা, এরপর আসেন বর্জনীয়। আমি পয়েন্টে পয়েন্টে আলোচনা করছি, যেহেতু আমি আজকে আপনাদেরকে বলেছি যে এই জিনিসটা আমরা ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। এরপর আসেন বর্জনীয় কি কি আমরা ত্যাগ করব, বাদ দেব। এক নম্বর হচ্ছে, আমরা ওই যে শবে বরাত, ভাগ্যের রজনী, এই রাতের মনে হয় ভাগ্য নির্ধারণ হবে, আগামী 1 বছর আমার কিভাবে আমার ভাগ্য কি হবে না হবে এসব লেখা হবে। অনেকে এটা মনে করে কিনা? করে। হ্যাঁ, ভাগ্যের রজনী, সেটা আপনার পরবর্তী 1 বছরের জন্য আপনার ভাগ্যের কি হবে না হবে এটা লেখা হয়, সেটা এই রাত নয়, সেই রাত হচ্ছে লাইলাতুল কদর। সুবহানাল্লাহ বলেন। সেই রাতের নাম কি? লাইলাতুল কদর। কদর কখন পাওয়া যাবে? রমজানের শেষ দশকে ইনশাআল্লাহ। তখন ওই বিষয়ে আলোচনা করব, তখন দেখবেন আরো অনেক জিনিস ক্লিয়ার হয়ে যাবে। তবে যারা এটাকে ভাগ্যের রজনী হিসেবে যারা এটাকে এই সাব্যস্ত করেছেন, ওনাদের সপক্ষে শুধু একজনের মতামত পাওয়া গেছে, আর কোন উলামায়ে কেরাম এই মত গ্রহণ করেন নাই। তারা কোরআনে কারীমের সূরা দোখানের 3 এবং 4 নম্বর আয়াত, এটাকে তারা দলিল হিসেবে ব্যবহার করেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। সুবহানাল্লাহ। সূরা দোখানের 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে, নিশ্চয় আমি এই কোরআন নাজিল করেছি একটা বরকতময় রাতে, নিশ্চয় আমি সতর্ককারী, সে রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় সিদ্ধান্ত অনুমোদিত হয়। সুবহানাল্লাহ বলেন। এখন এই রাত বলতে যারা ওই যে বেদাতি, যারা মানুষকে বিভ্রান্ত করে, তারা এই আয়াত দ্বয়কে ব্যবহার করে, এরা বলতেছে যে এটা শবে বরাত উপলক্ষে। এটা আসলে শবে বরাত উপলক্ষে নয়, এটা হচ্ছে শবে কদরের উপলক্ষে। কি উপলক্ষে? শবে কদরের উপলক্ষে। কারণ আল্লাহ তাআলা কোরআন নাজিল লাউহে মাহফুজ থেকে একত্রিত করে কোন রাত্রে নাজিল করেছেন বলেন? কদরের রাত্রে। কোন রাত্রে? কদরের রাত্রে। লাইলাতুন নিসফ মিন শাবানে নয়। তো তারা এটা বলে, তো এটা ভাগ্যের, অর্থাৎ এটা এই জন্য বলছি যে বাড়িতে মা বোনেরাও অনেকে বিভ্রান্তির মধ্যে থাকে, তারা দেখবেন হালুয়া, রুটি, এটা সেটা নিয়ে ব্যস্ত থাকে কিনা? থাকে। এরকম যদি, হ্যাঁ, আপনি যদি এমনিতে আয়োজন করেন কোনো সমস্যা নাই, কিন্তু আজকের ভাগ্যের রজনী, ভাগ্য নির্ধারণ হবে,
শবে বরাতের রাত, এটা মনে করে যদি আপনি এগুলোর আয়োজন করেন তাহলে আপনি বেদাতে লিপ্ত হয়েছেন। কিসে লিপ্ত হয়েছেন? বেদাতে লিপ্ত হয়েছেন। কোন হাদিসে এই দিনকে, এই রাতকে উদ্দেশ্য করে বিশেষ কোন খাবারের আয়োজন এই নিয়তে করার কোন হাদিস নাই। আর হাদিসে যেটা নাই সেটা আমাদের আমল হবে হবে না। তাহলে বর্জনীয় কি? এক নাম্বার হচ্ছে আপনি কি করবেন? হালুয়া রুটি এটা এই নিয়তে করা যাবে না। 2 নাম্বার হচ্ছে বিশেষ কোন নামাজ, ওই যে আমি শুরুতে বলেছি শবে বরাতের বিশেষ কোন কি নাই, নামাজ নাই। আপনি নফল আদায় করেন 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, 20 রাকাত, আপনি ইসলাম 2 রাকাত করে আপনার পক্ষে যতটুকু সম্ভব হয়। কিন্তু বিশেষ কোন 8 রাকাত, 6 রাকাত, 20 রাকাত এটা শবে বরাতের নামাজ না, এরকম কোন নামাজ নাই। তাহলে বিশেষ কোন নামাজ নয়। এরপরে আলোকসজ্জা আমাদের এদিকে নাই, কিন্তু শহরে দেখবেন সরকারি বড় বড় ভবনগুলোতে আলোকসজ্জা করে, লাইটিং করে একদম পুরো হুলস্থুল করে ফেলছে, ঠিক কিনা? এরপরে কি? আতশবাজি করা, পটকা ফাটানো আমাদের এদিকে এখন শোনা যায় না, কিন্তু শহরের দিকে আমি যখন ঢাকায় ছিলাম, আমি পড়াশোনার জন্য কমসে কম আপনার এই কত 10-15 বছরের মতো আমি ঢাকায় ছিলাম। তো সেখানে আমি দেখতাম এই লাইলাতুন নিসফ মিন শাবান আসলে সেখানে এই যে বাজি ফুটানো শুরু হতো, আতশবাজি করা শুরু হতো, মানে বোঝাই যাইতো না হিন্দুদের পূজা মানে চলতেছে নাকি মুসলিম সমাজ আছে, নাউজুবিল্লাহ বলেন, এরকম অবস্থা হয়ে যেত। তাহলে এরা প্রত্যেকেই কি করছে? বাড়াবাড়ি করছে। কি করছে? বাড়াবাড়ি করছে, বেদাত করছে। আর এদের অবস্থান কোথায় হবে? জাহান্নামে। কোথায় হবে? জাহান্নামে। তাহলে বর্জনীয় কি বলেন? হালুয়া রুটি এই নিয়তে করা যাবে না, বিশেষ কোন নামাজ নাই, আলোকসজ্জা করা যাবে না, আতশবাজি করা যাবে না। তাহলে করণীয় এবং বর্জনীয় বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে আসেন যে এই দিবসে, এই রাত্রে আমি তো প্রথমে যে হাদিসটা বলেছি যে কারা কারা বঞ্চিত হবে, আল্লাহ তাআলার ক্ষমা কারা কারা পাবে না। এরপরে আসেন অন্যান্য হাদিস থেকে আমরা আরো যা পাই। মুসনাদে আহমদের 6642 নম্বর হাদিসে একটু আমরা ভালো করে খেয়াল করি। এখানে আপনারা বসছেন মানে হচ্ছে আপনারা সঠিক দিন শিখতে আসছেন, সঠিক ইসলাম শিখতে আসছেন। 1 নাম্বার, এই রাতে যারা ক্ষমা থেকে বঞ্চিত হবে, 1 নম্বরে কে বলেন? মুশরিক। 1 নম্বরে কে? মুশরিক। 2 নাম্বার হচ্ছে হিংসুক। 2 নম্বরে কে? হিংসুক, যার মনে বিদ্বেষ আছে। কি আছে? বিদ্বেষ আছে, হিংসা আছে। এখানে দেখেন বিদ্যুৎ হিংসাকারী কত জঘন্য। আবু দাউদ শরীফের 4903 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসটা ভালো করে খেয়াল করে শুনেন, ইয়াকুম আল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। তোমরা কি থেকে বেঁচে থাকো? হিংসা থেকে বেঁচে থাকো। কেননা হিংসা মানুষের নেকিকে, সওয়াবকে এমন ভাবে ধ্বংস করে দেয়, এমন ভাবে শেষ করে দেয়, যেমনি ভাবে আগুন একটা শুকনা কাঠকে পোড়ায়া ভস্ম করে দেয়। নাউজুবিল্লাহ। তাহলে এবার আবার শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি হিংসা করে, যে ব্যক্তি হিংসুক, সেই ব্যক্তির সকল সওয়াব, সকল যেই নেক কাজগুলা রয়েছে সেগুলো এমন ভাবে ধ্বংস হয়ে যায়, যেমনি ভাবে আপনি আগুনের মধ্যে একটা কাঠ দিলে ওই কাঠের একদম পুরা ভস্ম, কোন অস্তিত্ব পাওয়া যাবে না, আপনার আমলগুলাকে এবার বরবাদ করে দেয়। তাহলে হিংসা করা যাবে? হিংসা করা যাবে না। তাহলে 1 নাম্বার মুশরিক ক্ষমা পাবে না, 2 নাম্বার হচ্ছে হিংসুক ক্ষমা পাবে না, 3 নাম্বার হচ্ছে বিদ্বেষ পোষণকারী ক্ষমা পাবে না। এরপর আসেন যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, এরাও এই রাত্রে ক্ষমা পাবে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। আপনার বোনের সাথে, আপনার চাচার সাথে কোনো কিছু নিয়ে আপনার টুকটাক কিছু হয়েছে, মনোমালিন্য হয়েছে, কিন্তু এর মানে এই নয় যে আপনি আজীবন তার সাথে আর কোনো কথাই বলবেন না। এমন করা যাবে না। ক্ষমা করে দিতে হবে। কি করে দিতে হবে? ক্ষমা করে দিতে হবে। আর ক্ষমা করা হচ্ছে সবচেয়ে মহৎ গুণ, অনেক বড় একটা গুণ। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে উদ্দেশ্য করে বললেন, এই ব্যক্তি জান্নাতি। এই ব্যক্তি কি? জান্নাতি। সাহাবায়ে কেরাম
ভালো করে খেয়াল করে শুনুন মুআজ্জাজ হাজিরিন, সাহাবায়ে কেরাম অস্থির হয়ে গেল। আল্লাহ রাসূল এই ব্যক্তিকে ডাইরেক্ট জান্নাতে বলে দিয়েছেন। কি না জানি আছে এর মধ্যে এমন কি আমল আছে যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই ব্যক্তি কি জান্নাতি, এই ব্যক্তি কি জান্নাতি। তারপরে সাহাবায়ে কেরাম তাকে ঘিরে ধরছেন, এ ভাই বলো না কি কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে জান্নাতি বলছেন, আমাদেরকে একটু বলো, আমরা একটু চেষ্টা করি ওই গুণটা যদি আমাদের মধ্যে ঢুকাতে পারি তাহলে অন্তত তোমার কাতারে আমরা শামিল হতে পারবো। সে বলছে আমি তো বিশেষ কোনো আমল করি না, কই আমার কাছে বিশেষ কিছু নাই, তারপরে ভাই কি বলো, তবে হ্যাঁ তোমাদেরকে একটা বলতে পারি। সেটা কি? সেটা হচ্ছে সারাদিন আমি যার সাথে যা করি, উঠা বসা লেনদেন মুআমালাত মুআশারাত যা কিছু করি, সারাদিন আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত মানুষ আছে আমাদের দেখা সাক্ষাৎ হয় কিনা, হয়, লেনদেন হয় কিনা, কথাবার্তা হয় কিনা, উঠবস হয় কিনা, হয়। ওই ব্যক্তি বলছেন যে আমি শুধু রাত্রে যখন শুইতে যাই তখন মন থেকে কারো সাথে যদি টুকটাক কোনো দ্বন্দ্ব হয়ে থাকে, কারো উপর যদি কোনো মনে কষ্ট থেকে থাকে, আমি রাত্রে শোয়ার আগে ওই সবাইকে ক্ষমা করে দিচ্ছি, সুবহানাল্লাহ বলেন। শুধু আমি এই আমলটা করি, শুধু আমি এই আমলটা করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই আমলের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেছেন, সুবহানাল্লাহ। এটা বুঝতে পেরেছেন ক্ষমা জিনিসটা কত উত্তম। হতেই পারে টুকটাক কিছু হতেই পারে, মান অভিমান থাকতেই পারে, কিন্তু সম্পর্ক ছিন্ন করা যাবে, সম্পর্ক ছিন্ন করা যাবে, সম্পর্ক ছিন্ন করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর নিষেধ করেছেন। এজন্য আত্মীয়তা সম্পর্ক কি করা যাবে না, ছিন্ন করা যাবে না। এরপরে যে পুরুষ টাকনুর নিচে জামা পরে, পায়জামা পরে বা প্যান্ট পরে বা লুঙ্গি পরে, আসেন এটা সম্পর্কে নির্দিষ্ট একটা হাদিস আপনাদেরকে শোনাই দিই। বুখারী শরীফের 5787 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা আসফালা মিনাল কাবাইনে মিনাল ইজারে ফাফিন নার। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন টাকনুর নিচের যে অংশ পায়জামা বা লুঙ্গি দ্বারা ঢাকা থাকবে সেই অংশটা দোজখে যাবে, জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। বুখারী শরীফের হাদিস। আমাদের সমাজে এরকম আছে কিনা যে টাকনুর নিচে প্যান্ট পরে, আছে কিনা, পায়জামা পরে আছে কিনা, লুঙ্গি পরে আছে কিনা? দেখেন সমাজটা কোথায় গেছে। মুআজ্জাজ মুসলমান ভাইয়েরা, খুবই দুঃখজনক বিষয়, আমাদের সমাজে দেখবেন কিছু কিছু মেয়েরা টাকনুর উপরে পায়জামা পরে, আছে কিনা? আবার হাদিসে বলছে যে নারীদের কাপড় যাবে টাকনু, তাদের টাকনুর নিচে পর্যন্ত চলে যাবে, কারণ তাদের সেটাও কিন্তু কিসের অংশ, পর্দার অংশ। আর পুরুষদের বলছে টাকনুর উপরে। এখন হয়ে গেছে কি উল্টা, পুরুষের যা টাকনুর নিচে আর নারীর মহিলার যা টাকনুর উপরে। ওই সমাজে আপনি কিভাবে বরকত আশা করেন? আপনার প্রত্যেকটা আমল হচ্ছে হাদিসের বিরুদ্ধে, তাহলে আপনি কি বরকত আশা করতে পারেন? তাহলে টাকনুর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরা যাবে, যাবে না। মনে রাখবেন পরিষ্কার হাদিস, যে অংশটা আপনার টাকনুর নিচে যাবে, অর্থাৎ যদি আপনার ওই অংশ যায় আপনার ওই অংশ জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। আসতে কইলেন। তাহলে যুবক ভাইরা, বিশেষ করে আমি যুবক ভাইদের উদ্দেশ্য করে বলছি, অনেকে একটু স্টাইল করতে গিয়ে, অনেকে একটু বেশি ফ্যাশন করতে গিয়ে, ঠিক কিনা, তারা কি করে, তারা তাদের জিন্স তো পরে খুব টাইট ফিটিং, কিন্তু এরপর আবার জিন্সের একদম পুরো মাথা চলে যায় টাকনুর নিচে, একদম পায়ের নিচে চলে যায়, ঠিক কিনা। তারপরে ওটা পড়তে পড়তে একটা সময় দেখছো ওইখান দিয়ে একদম পুরো ক্ষয় হয়ে ছিদ্র হয়ে যায়, ঠিক কিনা। তাহলে এটা করা যাবে, যাবে না। তারপরে অনেকে আছে দেখা গেছে কি করে, দেখা গেছে স্টাইল করে একটু রাস্তাটা পরিষ্কার করার চেষ্টা করে, ঠিক কিনা। আসলে কি করে, রাস্তা পরিষ্কার করে। কিন্তু মনে রাখবেন যেটা ইসলাম সম্মত নয়, যেটা ইসলামের শরীয়তে নাই, হাদিসে নাই, কোরআনে নাই, সেটা নিয়ে আপনি যত স্টাইল করেন আপনাকে রহমতের ফেরেশতারা লানত দিয়ে আপনার কাছ থেকে বিদায় হয়ে যায়। নাউজুবিল্লাহ। তাহলে টাকনুর নিচে প্যান্ট পায়জামা যাবে? আজকের পর থেকে আমাদের যাতে কারো লুঙ্গি হোক, পায়জামা হোক, প্যান্ট হোক, আমাদের যাতে টাকনুর উপরে থাকে, টাকনুর নিচে যাতে
না যায়। আর বাড়িতে মা বোন যারা আছে, যাদের পায়জামা টাকনুর উপরে উঠছে, প্রত্যেককে আবার জোড়াতালি দিয়ে এগুলো সবগুলো টাকনুর নিচে নেবে, ঠিক কিনা? উল্টা করা যাবে না, হাদিসের উল্টা আমল করা যাবে না। কারণ আপনি উল্টা আমল করলে আপনার ফলাফলটা কি হবে? উল্টা হবে। বিপদ আপদ বলা মুসিবত এমনি এমনি আসে না। আমরা কোরআন হাদিসের বিরোধ মানে বিপরীত আমল করতেছি, যার কারণে বিপদ আপদ মুসিবত এগুলো আমাদের ছাড়ে না। আর আপনি যদি কোরআন এবং হাদিসের আমলের ভিতরে চলে আসেন, আপনি সার্বক্ষণিক আল্লাহ তাআলার রহমতের ছায়াতলে আছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা কি আল্লাহর রহমতের ছায়াতলে থাকতে চাই? কে কে চাই যে আল্লাহকে দুই হাত দিয়ে আমরা দেখাই? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান, আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। তাহলে টাকনুর নিচে প্যান্ট, লুঙ্গি, পায়জামা রাখা যাবে? যাবে না। এরপরে আসেন, এরপরে কারা ক্ষমা পাবে না? যারা পিতামাতার অবাধ্য। যারা পিতামাতার কি অবাধ্য, যুবক ভাইরা বিশেষ করে পিতামাতার অবাধ্য যারা, এই রাত্রে তারা ক্ষমা পাবে না। তবে পাবেন, শর্ত আছে। শর্ত কি? আল্লাহ তাআলার কাছে যদি বলেন, হে আল্লাহ, আমি আমার মা বাবার সাথে অনেক বড় বেয়াদবি করে ফেলেছি, মা বাবার কাছে আগে মাফ চাইবো। মা বাবা মাফ করলে আল্লাহ তাআলা আপনি আমাকেও মাফ করে দিন। তখন আল্লাহ তাআলা মাফ করার জন্য আপনাকে ওয়াদা দিচ্ছেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি পিতামাতার অবাধ্য হন, তাহলে এই রাত্রে ক্ষমা পাবেন না। পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে হবে। পিতামাতার বাধ্য যতক্ষণ পর্যন্ত আপনার পিতামাতা আপনাকে কোনো কুফরি কাজ, শিরকি কাজ, অনিসলামিক কাজ করার জন্য অর্ডার না করবে, নির্দেশ না দিবে, ততক্ষণ পর্যন্ত আপনার মাতা পিতার আনুগত্য করা আপনার জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র কখন? যখন ইসলাম বিরোধী কোনো কাজ করতে বলবে, তখন পিতামাতার আদেশ মানা যাবে না। কিন্তু এছাড়া আপনি পিতামাতার অবাধ্য হতে পারবেন না। কারণ সন্তানের জন্য সবচাইতে নিঃস্বার্থ আপনজন হচ্ছে তার পিতামাতা। সুবহানাল্লাহ। এবং পিতামাতা সন্তানের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। সুবহানাল্লাহ। এজন্য পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। এরপর আসেন যারা মদ পান করে। যারা কি পান করে? মদ পান করে। যারা মদ পান করে, এরা আল্লাহ তাআলার ক্ষমা পাবে না। এরপর আসেন, অন্যায়ভাবে যদি আপনি কাউকে হত্যা করেন, তাহলে আপনিও এই রাত্রে ক্ষমা পাবেন না। এরপর সর্বশেষ হচ্ছে, খেয়াল করে শুনেন, দায়ুস। সর্বশেষ কি? দায়ুস। দায়ুস কারা? বেপর্দা মহিলা। কেমন মহিলা? বেপর্দা মহিলা। আপনার বিবি যদি বেপর্দা হয়, মনে রাখবেন, আপনি যত ইবাদত করেন, যতক্ষণ পর্যন্ত আপনার বিবিকে দায়ুসের খাতা থেকে নাম না কাটিয়ে যতক্ষণ পর্যন্ত পর্দার ভেতরে না ঢোকাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনার এই দিন রাত 24 ঘন্টার ইবাদতের দাম আল্লাহর কাছে নাই। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আপনি খুব ইবাদত করতেছেন, কিন্তু আপনার বিবি দায়ুস, কাজ হবে? হবে না। আল্লাহ তাআলা সবাইকে একরকম অর্থনৈতিক অবস্থা দেন না। আল্লাহ তাআলা যাকে যেরকম বানিয়েছেন, সেই তৌফিক অনুযায়ী আপনার বিবি, আপনার মেয়ে যারা আছে, এদেরকে পর্দায় রাখবেন, এদেরকে বেপর্দা বানাবেন না। এরা দায়ুস। যারা বেপর্দা নারী, এদেরকে হাদিসের ভাষায় কি বলা হয়েছে বলেন? দায়ুস। কি বলা হয়েছে? দায়ুস। এই দায়ুস এই রাত্রে ক্ষমা পাবে না। আপনার ঘরে যদি দায়ুসের অবস্থান হয়, তাহলে আপনার ঘরে ওই দায়ুসও ক্ষমা পাবে না। সুতরাং আমাদেরকে আমাদের বিবিদেরকে কিসে রাখতে হবে বলেন? পর্দা রাখতে হবে। আপনার বিবি এমন কোন পণ্য নয় যেটা বাজারে মানে উঠিয়ে বিক্রি করবেন, এমন কোন পণ্য নাই। আপনার বিবি আপনার কাছে আমানত। আপনার বিবির পর্দা মেনটেন করা, আপনার বিবির পর্দা নিশ্চিত করা আপনার জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি আপনার বিবিকে ছেড়ে দেন, মানে যে যাচ্ছে তাই চলবে, আপনি কোনো খোঁজ খবর নেবেন না, বেপর্দা বলছে না মানে চলছে না কি চলছে, আপনি কোনো খোঁজ খবর নিলেন না, কাল রোজ কিয়ামতে আল্লাহর কাছে যতক্ষণ পর্যন্ত এটার জবাব আপনি না দিতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার কপালে জান্নাত নসিব হবে না। এজন্য দায়ুস এ রাত্রে ক্ষমা পাবে না। সবাইকে পর্দা রাখবেন, সবাইকে পর্দা রাখবেন। তাহলে এই রাত্রিতে এরা হচ্ছে ক্ষমা পাবে না। এরপরে মুআজ্জাজ মুসলমান ভাইরা, নাসাই শরীফের 2357 নম্বর হাদিসে
একবার ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক প্রশ্ন করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কি ওয়ালাম আরাকা তাসুমু মিন শাহরিন মিন শুহুরে মা তাসুমু মিন শাবান। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমি আপনাকে কোন মাসে এত রোজা রাখতে দেখি না শাবান মাসে আপনি যত রোজা রাখেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে সাহাবায়ে একজন সাহাবী নাম হচ্ছে উসামা বিন জায়েদ, নাম কি বলেন? উসামা বিন জায়েদ। হাদিসটা হচ্ছে নাসাই শরীফের হাদিস, ওই সিয়াসিত্তার মধ্যে আরেকটা গ্রন্থ। তিনি বলছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো আপনাকে শাবান মাস ছাড়া মানে রমজানে তো পুরো মাস রাখিনি, কিন্তু এরপরে আপনি সবচেয়ে বেশি যে মাসে রোজা রাখেন ওই মাসটা কি? শাবান মাসে। কেন? এবার আসেন জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন শুনেন। যাকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রাজাবিন ওয়া রমাদান ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন ফা আহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সায়িমুন। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শাবান মাস হলো রজব ও রমজান মাসের মধ্যবর্তী মাস, ঠিক কি না? রজব মাসের পরে কি মাস? শাবান মাস। এরপরে কি? রমজান মাস। তাহলে এই দুই মাসের মধ্যবর্তী মাসের নাম কি? শাবান মাস। এই যে বর্তমান যে মাস চলতেছে, এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই মাস সম্পর্কে, অর্থাৎ এই মাসের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে মানুষ সবাই গাফেল, বেখবর হয়ে আছে। মানুষ সবাই কি হয়ে আছে? গাফেল হয়ে আছে, বেখবর হয়ে আছে। কি সম্পর্কে? এই মাসের তাৎপর্য সম্পর্কে। এরপরে কি হচ্ছে, শাবান মাস হলো এমন মাস, খেয়াল করেন, শাবান মাস হলো এমন মাস যে মাসে আল্লাহ তাআলার কাছে বান্দার আমলনামা পেশ করা হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে শাবান মাসে আমাদের সকলের আমলনামা কার দরবারে পেশ করা হয়? আল্লাহ তাআলার দরবারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই মাসে বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফা আহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সায়িমুন, আমার আমলনামাটা আল্লাহ তাআলার কাছে এমন অবস্থায় প্রেরণ করা হোক, উপস্থাপন করা হোক যে অবস্থায় আমি রোজায় আছি। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আমি যদি রোজা অবস্থায় থাকি, এই অবস্থায় যদি আমার আমলনামাটা আল্লাহ তাআলার দরবারে যদি উপস্থাপন হয়, তাহলে আল্লাহ তাআলা আমার রোজার কারণে আমার আমলনামার জন্য খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। পরিষ্কার হাদিস, সহিহ হাদিস। তাহলে এই মাসে, এই মাস হচ্ছে ওয়ার্ম আপ। ইংরেজিতে একটা কথা আছে ওয়ার্ম আপ, অর্থাৎ আপনারা দেখবেন খেলোয়াড়রা নামার আগে যে প্র্যাকটিস করে কিনা, এটাকে বলা হয় ওয়ার্ম আপ। কি বলে? ওয়ার্ম আপ। এই ওয়ার্ম আপ করে নেওয়া, অর্থাৎ এক মাস পরে আপনি 15 দিন পরে শাবানের 1 তারিখ থেকে 30 দিনের এক মাস পরে আপনি রমজানের রোজা রাখতে যাচ্ছেন। ঠিক এক মাস আগে যদি আপনি শাবান মাসে যত বেশি রোজা রাখতে পারেন, আপনার জন্য ওয়ার্ম আপ হচ্ছে কিনা, তখন আপনার কাছে মনে হবে রমজানের 1ম তারিখ থেকে আপনার কাছে মনে হবে আমার স্বাভাবিক লাগতেছে, ঠিক কিনা? দেখবেন অনেকে প্রথম রোজার দিন একটু অসুস্থ হয়ে যায় কিনা, বিভিন্ন ধরনের অসুস্থতা মানে দেখা যায় কিনা। হঠাৎ করে যখন আপনি রাখছেন তখন একটু অসুস্থতা দেখা দেয়, আবার 2-3 দিন পরে কি হয়ে যায়? ঠিক হয়ে যায়। কিন্তু আপনি যদি শাবান মাসে যদি কিছু রোজা রেখে যদি অভ্যস্ত হন, তাহলে আপনার রমজানের রোজা আর এটা এফেক্ট করে না। দেখেন হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কি আমলটা না শিখাচ্ছেন। আর আরেকটা আমল হচ্ছে, এই মাসে যেহেতু আপনার আমলনামা, আমাদের সবার আমলনামা এই মাসে আল্লাহ তাআলার দরবারে কি করা হয়? উপস্থাপন করা হয়। তো আপনার আমলনামাটা উপস্থাপনের সময় যদি আপনি রোজা অবস্থায় থাকেন, তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে নাজাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনার সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি, আমরা মানে শাবান মাসে যার যত বেশি সম্ভব আমরা কি রাখবো? রোজা রাখবো। কিন্তু নির্দিষ্ট এতগুলা রোজা, এটা কোনো সংখ্যা নাই, আপনি রোজা রাখবেন। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের যেই আপনার লাইলাতুন নিসফি মিন শাবান, এই সংক্রান্ত বিশুদ্ধ সূত্রে কোরআন এবং হাদিস থেকে আমরা যা পেয়েছি। তবে লাইলাতুন নিসফি মিন শাবান এটা মূলত সাব্যস্ত হয়েছে হাদিস দ্বারা। কি দ্বারা বলেন? হাদিস দ্বারা। এই ব্যাপারে কোরআনে কোনো ইঙ্গিত নাই, কোরআনে কোনো রেফারেন্স নাই। সম্পূর্ণ রেফারেন্স কি ভিত্তিক বলেন? হাদিস ভিত্তিক। কোরআনের পরে কার অবস্থান? হাদিসের অবস্থান। হাদিসের পরে কোনো বানোয়াট কথা নেওয়া যাবে? তাহলে আমি যা আপনাদের সামনে বলেছি আপনারা সব বুঝতে পেরেছেন তো? সব বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিশুদ্ধভাবে আমল করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা যাতে কোনো বেদাতে লিপ্ত না হয়ে
আমরা যাতে সঠিকভাবে কোরআন সুন্নাহ ভিত্তিক বিশুদ্ধ আমল করে আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত যেন আমরা পাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি ইউনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এবার মানে দোয়া পড়ব, সবাই একটু গোলাকার হয়ে আসেন।